রান্না করতেছি পালং শাক। কী দিয়ে রান্না করবো দেখেন। পানিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা তেলে দিয়ে নিলাম। এখন দিয়ে দিব মশলাগুলি। এটা হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন পেস্ট আর হলো লবণ। এই রান্নাটা খুব সাধারণ কিন্তু খাইতে খুবই মজা। কারণ এখন পুঁটি মাছের দিন, আমি পুঁটি মাছটা খুব ভালো লাগে খাইতে, তাই পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেবো। এটা পালং শাক, পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে। আমি সবসময় দেশীয় খাবারটা বেশি পছন্দ করি, আর দেশীয় রান্নাটা রান্না করলে আপনাদের সাথে আমি শেয়ার করি। কারণ এই ধরনের রান্না আমার খাইতে খুব ভালো লাগে, তাই আমি যখনই যেটা রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করি। এখন শাকটা ঢেকে দেবো তো নাড়াচাড়া দিয়ে। শাকটা হয়ে আসছে, এখন এই মাছগুলি দিয়ে দিব। পুঁটি মাছগুলি বেশ বড় বড়। এখন একটু নাড়া দিয়ে দেবো মাছটা কাঁচা থাকতে, তাইলে পরে ভালো লাগবে, মাছটা ভালো করে সিদ্ধ হবে। এখন ঢেকে দিব, তারপর একটু ধনিয়া পাতা দিয়ে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব। একদম ধনিয়া পাতা মাছ দিয়ে একসাথে বয়েল হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। রান্নাটা শেষ, একটু পরিবেশন করে দেখায় কেমন হলো রান্নাটা। পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্নাটা কিন্তু সাধারণ, খাইতে কিন্তু দারুণ। রান্নাটা পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।